শ্যামল বাংলা রিসোর্ট কেরানীগঞ্জের কলাটিয়া অবস্থিত। মাত্র ১০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে আমার দেখা রিসোর্টগুলোর মধ্যে অতি সুন্দর একটি রিসোর্ট। ঢাকার মধ্যে এত সুন্দর একটি রিসোর্ট ঘুরে আসতে পারবেন, তাও খুব অল্প সময়ের মধ্যে। কিভাবে যাবেন এবং যেতে কত টাকা খরচ হতে পারে তাই নিয়ে আমার আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি সুজানা ডে সুজানসে আপনাদের স্বাগতম। আপনাদের প্রথমে চলে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সিএনজি করে সরাসরি চলে যেতে পারেন রিসোর্টটির সামনে। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে ১০০ থেকে ১২০ টাকার মতো, অথবা প্রজাপতি বা পরিস্থান বাসে করে ঘাটারচর আসতে পারেন। ঘাটারচর থেকেও আপনারা সরাসরি চলে যেতে পারবেন রিসোর্টটির সামনে। সেক্ষেত্রে ভাড়া পড়বে ৫০ থেকে ৬০ টাকার মতো। অতঃপর চলে আসলাম রিসোর্টটির সামনে। রিসোর্টটিতে প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা, এবং আপনারা যদি সুইমিং সহ নিতে চান সেক্ষেত্রে প্রবেশ মূল্য পড়বে ৪৫০ টাকা করে। প্রবেশ করতে সবুজে ঘেরা একটি পরিবেশ আপনারা দেখতে পারবেন, যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আমার কাছে তাদের এই ঝর্ণাটি বেশি আকর্ষণীয় লাগছিল, তাই প্রথমে আমি এই ঝর্ণাটির কাছেই চলে যাই। তারা এই ঝর্ণার পানিতে ছোট বড় বিভিন্ন ধরনের মাছও ছেড়ে রেখেছিল, যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। এরপর আমি চলে যাই তাদের অন্য সাইডে। আপনারা গেট দিয়ে প্রবেশ করার পরই বামে এই সাইডটি পেয়ে যাবেন। এই সাইডটিতে ছিল তাদের ক্যান্টিন এরিয়া। এখানে বসার জন্য বিভিন্ন ধরনের জায়গা করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডাও দিতে পারবেন। আপনারা এখানে সব ধরনের খাবার আইটেমও পেয়ে যাবেন, এবং এখানে খাবারের গায়ে যে দাম লেখা আছে সেই দামই রাখা হয়েছিল, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমি চলে যাই তার অপোজিট সাইডে। এখানে ছিল অনেকগুলো দোলনার ব্যবস্থা এবং ছিল বাচ্চাদের জন্য স্লিপারের ব্যবস্থা। এই পাশটা বাচ্চা এবং বড় উভয়ে খুবই এনজয় করতে পারবেন। আমার কাছে একসাথে এতগুলো দোলনার ব্যবস্থা বেশ ভালো লেগেছে। আপনারাও এখানটায় বেশ আনন্দময় সময় কাটাতে পারবেন। এখানে প্রায় প্রত্যেকটি দেওয়ালই আয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা চাইলে এখানে বেশ চমৎকার চমৎকার ছবিও তুলতে পারবেন। এরপর চলে যাই রিসোর্টটির ভিতরের দিকে। এই পুরো রিসোর্টটিতে আপনারা জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ছবি তোলার জন্য ব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা যারা ছবি অথবা ভিডিও করতে চান, এই রিসোর্টটি তাদের জন্য খুবই বেস্ট হবে। এছাড়া আপনারা যদি কোনো অনুষ্ঠান বা ছোটখাটো আয়োজন করতে চান, তাহলে এই জায়গাটি আপনারা বুকিংও করতে পারবেন। এইখানটায় প্রায় অনেক মানুষ নিয়ে আয়োজন করা যাবে। ছোটখাটোর মধ্যেই প্রায় অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তারা। এই পুরো জায়গাটি সবুজে ঘেরা ছিল, যা দেখতে খুবই চমৎকার লাগছিল। এই রিসোর্টটিতে ছিল তাদের ২টি সুইমিং পুলের ব্যবস্থা, যেখানে আপনারা সুইমিংও করতে পারবেন। কিন্তু এখানে পুরুষদের জন্য ছিল আলাদা সুইমিং পুল এবং মহিলাদের জন্য ছিল আলাদা সুইমিং পুল। আপনারা যারা নাইট স্টে করতে চান তারা এই রিসোর্টটিতে নাইট স্টেও করতে পারবেন। এই রিসোর্টটিতে প্রায় ২টি বিল্ডিং এর মতো ছিল, একটি বাহিরের দিকে একটি ভেতরের দিকে। আমরা সামনের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে প্রথমে চলে যাই। সেকেন্ড ফ্লোরে তারা বসার জন্য ব্যবস্থা করে রেখেছে। এখানে চাইলে আপনারা আড্ডাও দিতে পারেন। এই সেকেন্ড ফ্লোরে ২টি রুমের মতো ব্যবস্থা ছিল। আপনারা যারা ডে লং অথবা নাইট স্টে জন্য আসতে চান তাদের সাথে কথা বলে আপনাদের দাম অনুযায়ী তা বুকিং করে নিতে পারেন। এরপর আমি চলে যাই তাদের থার্ড ফ্লোরের দিকে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল। তাদের প্রত্যেকটি তালায় তারা আয়না দিয়ে যে ব্যবস্থা করেছে তাই আমার কাছে বেশ চমৎকার লাগছিল। এরপর আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর থেকে প্রাকৃতিক পরিবেশটি এত চমৎকার ভাবে দেখা যাচ্ছিল, আপনারা একবার হলো গিয়ে দেখতে পারেন। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনাদের একটি দিন খুবই সুন্দরভাবে এবং চমৎকার ভাবে কাটবে। এই রিসোর্টে প্রত্যেকটি তালায় এবং প্রত্যেকটি জায়গায় আপনারা বেশ চমৎকার চমৎকার ছবি এবং ভিডিও করতে পারবেন। দেখেন, এই জায়গা থেকে মনে হচ্ছে না আমি কোনো সাজেক অথবা পাহাড়ি এলাকায় চলে এসেছি। ভিডিও তুলনা আপনাদের সামনে থেকে এই জায়গাটি বেশ চমৎকার লাগবে। সবুজে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে করতে কখন যে দিন চলে যাবে তা আপনারা বুঝতেও পারবেন না। থার্ড ফ্লোরের পরে তাদের ছাদে ওঠার জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এই সিঁড়িটি দিয়ে এই রিসোর্টটির ছাদে উঠতে পারবেন। চলুন ছাদে থেকে এই রিসোর্টটি দেখতে কেমন লাগে তাই দেখে নেওয়া যাক। ছাদে ওঠার পর এই চারপাশটি দেখতে
দেখতে এত চমৎকার লাগছিল, আপনারা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই প্রচন্ড রোদ ছিল। আপনারা যারা এই রিসোর্টটিতে যেতে চান তারা বিকেল দিকটি গেলেই খুব ভালো লাগবে, কারণ দুপুরে থেকে বিকেলে এই জায়গাটি বেশ এনজয় করতে পারবেন। আমি দুপুরে যাওয়ার পরও এই জায়গাটি এত বাতাস বইছিল যা খুব ভালো লাগছিল। 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই পুরো জায়গাটি ঘুরে আপনাদের অর্থিতি মনে হবে। ঢাকার মধ্যে এমন শান্তিপূর্ণ একটি জায়গা পাওয়া খুবই কঠিন, সেখানে মাত্র 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে এত সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবেন। এই রিসোর্টটি চারপাশটি দেখলে আপনাদের মনে হবে কোনো বান্দরবন অথবা সাজেক চলে এসেছেন। ওই যে দূরে যে সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন সেটি হলো মহিলাদের সুইমিং পুল। এরপর এখানে ছিল একটি মাছের খামারের মতো ব্যবস্থা, এখানে অনেক রকমের মাছ ছাড়া ছিল। এই রিসোর্টটিতে আরেকটি চমৎকার একটি ব্যবস্থা করেছে তারা, সেটি হলো এখানে তারা মিনি চিড়িয়াখানার মতো ব্যবস্থা করেছে। সেখানে কয়েক রকমের পশু পাখি রেখেছিল তারা। মিনি চিড়িয়াখানার দিকে যেতে যেতে আপনাদের সামনে একটি ক্যান্টিনের ব্যবস্থাও দেখতে পারবেন। আপনারা এই ক্যান্টিন থেকে সব ধরনের খাবার পেয়ে যাবেন। চলুন মিনি চিড়িয়াখানার দিকেই যাওয়া যাক। ছোট জায়গার মধ্যেও তারা এই মিনি চিড়িয়াখানাটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এখানে কয়েকটি ঘুঘু পাখি ছিল যা দেখতে ভালোই লাগছিল। এরপর এই রাস্তাটি দিয়ে একটু সামনে যেতেই আপনারা আরেকটি খাঁচা পেয়ে যাবেন। এই খাঁচায় তারা কবুতর রেখেছিল। এর পরের খাঁচাও তারা কবুতরে রেখেছিল, কিন্তু দুইটি দুই প্রজাতির। আসলে ঘুরতে গেলে এই ছোট ছোট জিনিসগুলো থেকেও প্রচুর আনন্দ পাওয়া যায়। আপনারা ঘুরতে গেলে এমন ব্যবস্থা সব রিসোর্টেই দেখতে পারবেন না, কিছু কিছু রিসোর্টগুলোর মধ্যেই এমন ব্যবস্থা দেখতে পারবেন। তার মধ্যে এই শ্যামল বাংলা রিসোর্টটিতেই আপনারা মিনি চিড়িয়াখানা পেয়ে যাবেন। এরপর একটু সামনে যেতে একটি খোলা জায়গা পেয়ে যাবেন, সেখানে তারা একটি মঞ্চের মতো ব্যবস্থা করে রেখেছে। আপনারা যারা পিকনিক অথবা কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা এই জায়গাটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে আপনারা ছবি অথবা ভিডিও করার জন্য খুবই সুন্দর সুন্দর ব্যবস্থা পেয়ে যাবেন। এই জায়গাটি খুবই খোলামেলা হয়, এখানে খুবই সুন্দর বাতাস বইছিল। আপনারা যারা ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে চান তারা এখানে অবশ্যই যেতে পারেন। এরকম খোলামেলা একটি জায়গা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে আপনাদের খুবই ভালো লাগবে। এই মঞ্চের অপর পাশটিও একটি খোলা মাঠের মতো ব্যবস্থা করে রেখেছিল। ওই দিকটা যদিও যাওয়া যায় না, বাট এখানে বসে এরকম একটি জায়গা উপভোগ করতে সত্যি খুব চমৎকার লাগবে। এরপর চলে যায় তাদের রাইডস গুলো দেখতে। যদিও আপনারা এই রিসোর্টটিতে তেমন কোনো রাইডস পাবেন না, যেমন এইখানটায় ছিল একটি হানি সুইং, শুধু এই হানি সুইংটি আপনারা পেয়ে যাবেন। এরপর সবচেয়ে আকর্ষণীয় লাগবে এই দেওয়ালটি আপনাদের। এই পুরো দেওয়ালটিতে এক এক জায়গায় এক এক রকমের দৃশ্য আঁকা ছিল, যেমন এখানে ছিল একটি লেকের ভিউ, এই সামনে ছিল আরেকটি দৃশ্য। এই দৃশ্যটি আমার কাছে সবচেয়ে বেশি চমৎকার লাগছিল। এটি ছিল একটি সমুদ্র সৈকতের দৃশ্য যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। এরপর একটু সামনে যেতেই ছিল এখানে বিভিন্ন ফুলের দৃশ্য। তাদের মিনি চিড়িয়াখানার ওই পাশ থেকে চলে আসলাম তারই ঠিক অপর পাশে। এই রাস্তাটির দুই পাশে তারা গাছ দিয়ে এত সুন্দরভাবে রাস্তাটি ফুটে তুলেছে, আপনারা এখানে অনেক রকমের ছবি ভিডিও করতে পারবেন। এই রাস্তা দিয়ে তাদের ভেতরে যে আরেকটি বিল্ডিং সেখানে যাওয়া যায়। চলুন আমরা সেখানেই চলে যাই। এই সেকেন্ড বিল্ডিং এর ঠিক পাশেই তারা আরেকটি চমৎকার জিনিসের ব্যবস্থা করেছে। আমি সেদিকেই চলে যাচ্ছি, সেখানটায় গেলে আপনাদের খুবই ভালো লাগবে। চলুন একসাথেই সেই জায়গাটি ঘুরে আসি। এই রিসোর্টটিতে বিভিন্ন ধরনের মাছ, ঘুঘু পাখি, কবুতরের পাশাপাশি এইখানে আপনারা হরিণও দেখতে পারবেন, যা খুবই চমৎকার একটি বিষয়। এখানে প্রায় অনেকগুলো ছোট বড় হরিণ রাখা ছিল, কিন্তু প্রত্যেকটি হরিণেরই শিং কাটা ছিল। এটি কেন ছিল যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি চলে যাই সেকেন্ড ফ্লোরের দিকে। এই বিল্ডিংটিও তারা খুবই রাজকীয় ভাবে তৈরি করেছে। তারা যারা ডে লং অথবা নাইট স্টের জন্য বুকিং করবেন তারা এই রুমগুলোতেই থাকবেন। এই রিসোর্টটিতে তারা সকল ধরনেরই ব্যবস্থা করে রেখেছে। এছাড়া আপনারা যারা নামাজ পড়তে যান তারা এখানে নামাজের ব্যবস্থাও পেয়ে যাবে। এই রিসোর্টটিতে তারা নামাজের জন্য জায়গাও করে দিয়েছে। এই ছোট্ট একটু জায়গায় তারা বসার ব্যবস্থা করেছে। যারা রুম নেবেন অথবা ঘুরতে যাবেন তারা এই জায়গাটিও বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আপনারা ঘন্টার পর ঘন্টা আড্ডাও দিতে পারবেন। এই যে এই জায়গাটিতেও আপনারা নামাজের জন্য ব্যবস্থা পেয়ে যাবেন। এরপর আমি চলে যাই তাদের থার্ড ফ্লোরের দিকে। তাদের থার্ড ফ্লোরে ছিল ছাদ। এই দুটি বিল্ডিংই 3 তলা করেছিল, 3 তলাই ছিল তাদের ছাদ।
তাদের দুটি বিল্ডিং এর ছাদ দিয়ে যে আশেপাশের পরিবেশটি দেখা যায় তা দেখতে আমার কাছে বেশি ভালো লাগছিল। আপনারা যারা এই রিসোর্টটিতে আসবেন তারা অবশ্যই একবার হলো ছাদে যাবেন। মূলত ছাদ থেকেই আপনারা এই পুরো রিসোর্টটির সৌন্দর্য দেখতে পারবেন। অতঃপর চলে আসলাম তাদের ছাদের দিকে। এখানে তারা বসার জন্য অনেকগুলো চেয়ার রেখেছিল। আপনারা এখান থেকে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। আমি তাদের এই পাশে এখান দিয়ে একটু জায়গা ছিল সেখানে যাচ্ছিলাম দেখার জন্য এখান থেকে কি দেখা যায়। যাদের একটু উপর থেকে ভয় লাগে তারা দয়া করে এখানে উঠবেন না। এখান থেকেও খুব চমৎকার একটি ভিউ দেখা যায়। তারপরও যাদের ভয় লাগে তারা এই পাশটা উঠবেন না। তাদের এই প্রত্যেকটি দেওয়ালে আমার এই মিরর গুলো বেশি চমৎকার লাগছিল। অতঃপর আমি নিচে চলে আসি। নিচে নামার পর আপনারা এমন একটি অ্যাকুয়ারিয়াম পেয়ে যাবেন। এই পুরো রিসোর্টটি ঘুরতে ঘুরতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হওয়ার কারণে তারা লাইটিং এর যে ব্যবস্থা করেছে সেই সৌন্দর্যটি আমি দেখতে পেরেছিলাম। আপনারা যারা বিকেল দিকে আসবেন তারা সন্ধ্যা পর্যন্ত থাকলে এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। লাইটগুলোর কারণে এই রিসোর্টের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাচ্ছিল। ঢাকার মধ্যে এমন চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশে ঘুরে আপনাদের মন খুবই ভালো হয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন একটি রিসোর্ট আপনারা খুব সহজেই ঘুরে আসতে পারেন। আপনারা এই জায়গাটি ফ্যামিলি এবং ফ্রেন্ড নিয়ে ঘুরে খুবই আনন্দিত হবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।